আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরা ফাতিহার প্রথম 3টি আয়াত নিয়ে দেখব এবং গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন করব। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই 3টি আয়াত নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। যেমন আলহামদু, আলহামদু অর্থ হচ্ছে অল দ্য প্রেইজেস, সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসাটা কিভাবে বুঝবো আমরা? এখানে আসলে হামদুন, হামদুন শব্দটা হচ্ছে একটা মাসদার, মানে ভার্বাল নাউন, যেটাকে আমরা আরবিতে ইসমুল ফাইল বলি। এটা হচ্ছে একটা ক্রিয়া, যেমন হামিদা ইয়াহমাদু। হামিদা মানে হচ্ছে সে প্রশংসা করেছে, আর ইয়াহমাদু মানে সে প্রশংসা করে। আর হামদুন হচ্ছে জাস্ট প্রশংসা, তার মাসদার হচ্ছে হামদুন। হামদুন মানে প্রশংসা। যেমন আমরা বলি হামিদুন, হামিদ যে মানুষের নাম, সেটা অর্থ হচ্ছে যে প্রশংসা করে। হামদুনের সাথে আল যুক্ত হয়ে এখানে হয়ে গেছে একটা দম্মা আলহামদু। এই আলকে আমরা জানি হারফু তারিফ, যেটা কোনো কিছুকে নির্দিষ্ট করে, নাকিরাকে মারিফা করে। তবে এটার আরেকটা ব্যবহার হচ্ছে আল ইস্তিগরাক, হারফুল ইস্তিগরাক, বা এটাকে বলা হয় লামুল ইস্তিগরাক বা আল আল ইস্তিগরাক, যেটাকে বলা হয় পরিব্যাপ্তি বা ইউনিভার্সাল আল, যেটা কি করে সমস্ত কিছুকে এক করে ফেলে। তাহলে এখানে আলহামদু মানে হচ্ছে অল দ্য প্রেইজেস, একদম যত ধরনের প্রশংসা আছে সবকিছু। লিল্লাহি, লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর বা আল্লাহর জন্য। এখানে লি হারফুজার প্রিপোজিশন, যেটাকে আমরা বলি লি হচ্ছে প্রিপোজিশন বা হারফুজার। লিয়ের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে জন্য, ফর, আর একটা হচ্ছে বিলংস টু বা মালিকান অর্থে। তার মানে এখানে যদি লিল্লাহি অর্থ বোঝায় যে আমি আল্লাহর, মানে আল্লাহ মালিক সমস্ত প্রশংসার, তাহলে অর্থটা অবশ্যই সঠিক। আবার অনেকে বলতে পারে আল্লাহর জন্য। আল্লাহি, এটা আল্লাহ ছিল, আল্লাহি হয়েছে লিয়ের কারণে। যদি কোনো ইসমের শুরুতে, নাউনের শুরুতে বা আগে হারফুজার আসে, সেক্ষেত্রে ইসমটি মাজরুর হয়ে যাবে, মানে কাসরা বিশিষ্ট হয়ে যাবে, যার কারণে লিল্লাহি হয়েছে। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর বা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব্বি, রব্বি মানে হচ্ছে রব, প্রভু। তাহলে রব্বি, এই রব শব্দটা হচ্ছে আল্লাহর একটা নাত বা সিফাত। তার মানে এক্ষেত্রে আল্লাহ কেন হচ্ছে মানউদ বলা হয়। মানে যেমন আমি যদি বলি লম্বা লোকটি, তাহলে লম্বা শব্দটি লোকটিকে মডিফাই করতেছে, যার কারণে লম্বাটা হচ্ছে তার নাত বা সিফাত এবং লোকটি হচ্ছে মানউদ। এখানে রব শব্দটা আল্লাহকে মডিফাই করতেছে, আল্লাহর একটা গুণ হিসেবে এটা এখানে এসেছে, যার কারণে এটাকে বলা হয় নাত, এবং আল্লাহ হচ্ছে মানউদ বা মাউসুফ। আবার রব্বি, যেহেতু আল্লাহ শব্দটা মাজরুর হয়েছে, কাসরাবিষ্ট হয়েছে, তার কারণে তার নাতটাও কাসরাবিষ্ট হবে। নাত সবসময় মানউদকে অনুসরণ করবে। আল আলামিনা, এখানে রব্বি হচ্ছে আবার মুদাফ, আর আল আলামিন মানে হচ্ছে বিশ্ব জগৎ, একেবারে যত ধরনের ভূমণ্ডল, নবমণ্ডল সবকিছুকে এখানে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ যেটা ছিল আলামুন, আলামুন মানে জাস্ট পৃথিবীকে বোঝানো হয়, আর এটার বহুবচন হচ্ছে আলামুনা, নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছুকে বোঝানো হচ্ছে। যেহেতু এটা মুদাফ আর এটা মুদাফুন ইলাইহি, তার কারণে এটা মাজরুর হয়েছে, কাসরা বিশিষ্ট হয়েছে। অর্থাৎ মাজরুর হয়েছে কিনা ইয়া দ্বারা, যেহেতু এটা জামু মুযাক্কার সালিম, মুসলিম আলামুনা, তার জামু মুযাক্কার সালিম মাজরুর হবে ইয়া দিয়ে। তাহলে আমরা বলতে পারি আলহামদু, অল দ্য প্রেইজেস, সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ, রাব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি সমস্ত নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছুর মালিক বা প্রতিপালক বলা যায়। রব মানে প্রতিপালক। তারপর আমরা পরের লাইন দেখতেছি আর রহমানির রহিমি, এখানে রহিমি হবে। তার মানে রহমান এটা হচ্ছে একটা ইসমুল মুবালাগা, এটা রহিমা থেকে আসছে, রহিমা ফাইলের। রহিমা ইয়ারহামু, রহিমা ইয়ারহামু মানে দয়া করা বা অনুগ্রহ করা। যিনি দয়া করে তাকে বলে রহিম, কি বলে তাকে? রহিম। আর এটা ইসমুল মুবালাগা হচ্ছে রহমান, যেটা ফাইলান ফরম্যাটে হয়েছে, মানে অত্যন্ত বা অধিক দয়াময়, যাকে বলা হয় অধিক দয়াময়, যিনি অধিক দয়া করেন, তাকে আমরা তার রাহিমুন থেকে রহমান এসেছে, ফাইলান গঠনের। আর এখানে আল যুক্ত হয়েছে, যেহেতু আল্লাহ শব্দের শুরু, আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে সবগুলো আল যুক্ত হবে, এটা আল্লাহর জন্যই খাস। আর রহমান, তার মানে এখানে এটা কাসরা হয়েছে, কারণ এটা আল্লাহর একটা নাত বা সিফাত লিল্লাহি, যেহেতু এখানে আল্লাহ কাসরা যুক্ত হয়েছে, তার কারণে তার আরেকটা নাত রহমান, নাত আসানি, অর্থাৎ যেটা দ্বিতীয় নাত, সেটাও কাসরাযুক্ত হবে এখানে। আর রহমান আর রহিম একই শব্দ, এখান থেকে এসেছে রহিমা ইয়ারহামু, রাহিমুন। এটার আরেকটা ইসমুল মুবালাগা হচ্ছে রহিমুন, যিনি অত্যন্ত দয়ালু। রাহিমুন মানে জাস্ট দয়ালু, আর রহিমুন মানে হচ্ছে অত্যন্ত দয়ালু। এটাও কাসরাযুক্ত হয়েছে, কারণ এটা আল্লাহ তাআলার আরেকটি নাত হিসেবে এখানে এসেছে, 3 নাম্বার নাত। তার মানে এই দুটো একই ক্রিয়া থেকে উদ্ভূত হয়েছে এখানে। তাহলে বলতে পারি আর রহমানির রহিমি, যিনি পরম দয়ালু, যিনি দয়াময়, অধিক দয়াময় এবং পরম দয়ালু, এভাবে বলা যায় অধিক দয়ালু। মালিকি, মালিকি মানে মালিক। মালিক এখানে কাজ হয়েছে, কারণ এটা আল্লাহ তাআলা আরেকটা নাত হিসেবে এখানে এসেছে মালিক,
তিনি মালিক। এটা এসেছে ফাইল মালাকা ইয়ামলিকু থেকে, মালাকা ইয়ামলিকু মানে মালিক হওয়া, এখান থেকে এসেছে। আর যিনি হয় তাকে বলে মালিক, ইসমুল ফাইল হিসেবে এখানে এসেছে। তাহলে মালিক মানে হচ্ছে মালিক, আবার এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নাম, যার কারণে এটাও মাজরুর, এটাও মাজরুর, কাসরাযুক্ত হয়েছে। মালিক আবার এখানে মুদাফ, ইয়াউমি দিন, ইয়াউমি দিন মানে হচ্ছে বিচার দিনের, তাহলে ইয়াউমি হচ্ছে মুদাফুন ইলাইহি, তাহলে সেটা মাজরুর। আবার ইয়াউমি হচ্ছে মুদাফ, আর দিন হচ্ছে মুদাফুন ইলাইহি, ফাইনালি মাজরুর এটা। তাহলে হবে বিচার দিনের মালিক, যিনি বিচার দিনের মালিক। তাহলে আমরা তিনটা আয়াত দিয়ে বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়াময় ও পরম দয়ালু। তাহলে এখানে অত্যন্ত শব্দগুলো অ্যাড করবো এখানে, মানে মুবালাগা হবে এখানে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে ইয়া এবং খা দুইটি পার্ট আছে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করতেছি। না'বুদু এটা হচ্ছে আবাদা থেকে আসছে, আবাদা, আবাদা মানে সেই ইবাদত করেছে, আর এটার বর্তমান কাল হচ্ছে ইয়াবুদু। ইয়াবুদু হচ্ছে সেই ইবাদত করে, করছে বা করবে, এই জন্য অর্থ গ্রহণ করবে। এখান থেকে হচ্ছে না'বুদু, এখান থেকে না'বুদু মানে আমরা ইবাদত করি। এই বাক্যটিকে আমরা অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে না'বুদুকা, না'বুদুকা, যার অর্থ হচ্ছে আমরা আপনার ইবাদত করি। কা হচ্ছে দমির মুত্তাসিল হিসেবে আসছে এখানে, অর্থাৎ কা, আনতার বিপরীত যে কাটা, এবং সেটা মাফউলুন বিহি মানসুব হয়েছে এখানে, না'বুদুকা আমরা আপনার ইবাদত করি। তাহলে এই বাক্যটা এভাবে না লিখে কেন এভাবে করা হয়েছে ওটা একটু আমরা এক্সপ্লেন করব। এখানে হচ্ছে ইয়া প্লাস কা, ইয়া প্লাস কা, ইয়া প্লাস কা, ইয়ার সাথে যখন দমির মুত্তাসিল গুলো চলে আসবে, অর্থাৎ যেগুলা অ্যাটাচ প্রোনাউন বলে, দমির মুত্তাসিল মানে হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তখন এটা পুরোটা একটা দমির হিসেবে কাজ করবে, তখন এটা হয়ে যাবে মুনফাসিল, মানে ডিটাচ প্রোনাউন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এটার অর্থ হবে, এটা এভাবে করা হয় মূলত জোর দেওয়ার জন্য বা ক্যাম্পাসাইজ করার জন্য। ইয়াকা অনলি ইউ মানে শুধুমাত্র আপনার, না'বুদু আমরা ইবাদত করি, এখানে অর্থ হবে আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি, এখানে কাটা মানে আপনি, কা মানে আপনি। তাহলে ইয়ার সাথে আমরা ইয়াকা, ইয়াহু এইভাবে অ্যাড করতে পারবো। তাহলে হবে ইয়াকা না'বুদু আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। এই ধরনের এমফাসাইজ করার জন্য এই পুরোটাকে দমির হিসেবে, মুনফাসিল হিসেবে আলাদা ব্যবহার করা হয়েছে, এবং এটা এখানে মানসুব ফি মাহাল্লি নাসবিন, অর্থাৎ মানসুব অবস্থায় আছে এটা। তাহলে ইয়াকা না'বুদু অর্থ হচ্ছে আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। আসলে বাক্যটা ছিল না'বুদুকা, নরমালি বাক্যটা হবে না'বুদুকা। ওয়া হারফু আতফিন, ওয়া মানে হচ্ছে এবং, এবং ইয়াকা শুধু আপনারই, নাস্তাঈনু অর্থাৎ আমরা সাহায্য চাই শুধু আপনারই কাছে। এখানে এটা ছিল ইস্তাআনা, ইস্তাআনা ইস্তাঈনু ইস্তিঈনাতুন, ইস্তাআনা সে সাহায্য চেয়েছে, ইস্তাঈনু সে সাহায্য চাই, নাস্তাঈনু মানে আমরা সাহায্য চাই, ইয়াকা নাস্তাঈনু আমরা শুধুমাত্র আপনারই সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাই, এভাবে হবে। তো এই ইয়াগুলো সামনে এনে বাক্যে জোর দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে দমির মুনফাসিল ফি মাহাল্লি নাসবিন, অর্থাৎ এটা মানসুব অবস্থায় থাকবে মাফউলুন বিহি হিসাবে। তো এখানে এইগুলোকে আরো কিছু সুন্দর সুন্দর বাক্য চাই আমরা গঠন করতে পারি। যেমন আমি যদি বলি ইয়াকা রাআইতু, এটা অর্থ হবে আমি শুধুমাত্র তোমাকেই দেখেছি, অর্থাৎ আমি কেবল তোমাকেই দেখেছি। জাস্ট এটা নরমাল বাক্য ছিল রাআইতুকা, অর্থাৎ আমি তোমাকে দেখেছি, আই স ইউ। আর এখানে বাক্যটা জোর দিয়ে বাক্যটা হবে আমি শুধুমাত্র তোমাকেই দেখেছি। যদি বলে আমি কেবল তোমাকেই ভালোবাসি, তাহলে হবে ইয়াকা উহিব্বু, ইয়াকা উহিব্বু। তো ইংরেজিতে এগুলো যেভাবে আমরা এমফাসাইজ বা জোর দিয়ে বলি, এটা আরবিতে ইয়াকা দিয়ে বা আমরা চাইলে জোর দিয়ে বলতে পারি। যেমন আমি শুধুমাত্র তাকেই সম্মান করি, ইয়াহু আহতারিমু, ইয়াহু আহতারিমু। তো কোরআনে ইয়াকার ব্যবহার আসছে মূলত এখানে বাক্যগুলোকে এমফাসাইজ করা হয়েছে, জোর দেওয়া হয়েছে, কারণ এখানে জোর দিয়ে আল্লাহকে আমরা শুধুমাত্র যে আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য চাই, এই জিনিসটিকে স্পেসিফাই করা হয়েছে মূলত। ইহদিনা সিরাতাল মুস্তাকিমা, ইহদিনা সিরাতাল মুস্তাকিমা, এটার অর্থ হবে ইহদি, এটা এসেছে হাদা ইয়াহদি, হাদা ইয়াহদি, হাদা ইয়াহদি মানে হচ্ছে হেদায়েত দেওয়া অথবা পরিচালিত করা। আর এটা ফাইলুল আমর হচ্ছে, অর্থাৎ মুখাতাব এক বচনকে যখন মুফরদ মুযাক্কার এক বচনকে যখন আমরা আমর করব মুখাতাবকে বা হাদিরকে, তখন বলবো ইহদি। ইহদি ফাইলুল আমর মাজজুম হবে, সেজন্য এখানে লাস্টে যে ইয়াটা থাকবে ওটা বাদ দেওয়া হবে,
ইহদি পরিচালিত করুন, না মানে আমাদেরকে, এটা হচ্ছে দমির মুত্তাসিল মাফউলুন বিহি মানসুবুন, অর্থাৎ ফি মাহাল্লি নাসবিন অবস্থায় আছে, এটা মাফউলুন বিহি হিসেবে আছে এখানে। ইহদিনা আমাদেরকে পরিচালিত করুন, আমাদেরকে পরিচালিত করুন, as-sirata রাস্তায় বা পথে, আল মুস্তাকিমা সহজ সরল পথে। এখানে as-sirata হচ্ছে আরেকটা মাফউলুন বিহি মানসুব, এটা সেজন্য মানসুব হয়েছে মানে ফাতহা বিশিষ্ট হয়েছে। as-sirata এটা একটা ইসম এবং এটা মাফউলুন বিহি মানসুব হিসেবে এখানে এসেছে। আল মুস্তাকিমা হচ্ছে তার নাআত হয়েছে এখানে বা তার সিফাত হয়েছে, তাহলে এটা হচ্ছে মানউত এবং এটা হচ্ছে তার নাআত। আল মুস্তাকিমা এসেছে ইস্তাকামা থেকে, ইস্তাকামা ইয়াস্তাকিমু, যেটা ইসম মারফু, ফাইল হচ্ছে মুস্তাকিমুন। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, অর্থাৎ যে পথে কোনো বক্রতা নেই, একদম স্ট্রেট ওয়ে, সরল সহজ পথ যেটা। সিরাতাল লাযিনা, সিরাতা এখানে সিরাতা এটা মানসুব হয়েছে কারণ এই সিরাতা হচ্ছে এই সিরাতার বাদাল হিসেবে এসেছে এখানে, অর্থাৎ ওই রাস্তাটি যে রাস্তার কথা আগে বলা হয়েছে, সেজন্য এটা যেহেতু মানসুব তাই তার বাদালটা কি হবে, মানসুব হবে। সিরাতা আবার এখানে মুদাফ, আল্লাযিনা তাদের পথ, আল্লাযিনা হচ্ছে এখানে মুদাফুন ইলাইহি ফি মাহাল্লি জাররিন, অর্থাৎ মাজরুর অবস্থায় রয়েছে, তাদের পথ, তাদের পথ। তাহলে আল্লাযিনা ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল দুইটা অর্থ নেয়, তাদের যাদের, তারা যারা, এরকম অর্থ হবে। সিরাতাল লাযিনা তাদের পথ, যাদের, আবার অর্থ কি হবে, যাদের। আনআমতা আলা আপনি নিয়ামত দান করেছেন, আনআমা, আনআমা আলা মানে হচ্ছে অনুগ্রহ করা বা নিয়ামত দান করা, তারপর আনআমতা মানে হচ্ছে আপনি দান করেছেন, আপনি নিয়ামত দিয়েছেন। আনআমতা আলাইহিম, এই হিম দিয়ে আল্লাযিনাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। এখানে বলা হচ্ছে গয়রিল মাগদুবি, গয়রি, গয়রি মানে এক্সেপ্ট ছাড়া বা ব্যতীত, এটা গয়রু বা গয়র হওয়ার কথা, কিন্তু গয়রি কেন হয়েছে, কারণ এটা হচ্ছে আল্লাযিনা, এটা নাত হিসেবে এসেছে, তাহলে আল্লাযিনার অবস্থা হচ্ছে এখানে ফি মাহাল্লি জার মানে মাজরুর অবস্থায় হয়েছে, যার কারণে গয়রটা এখানে মাজরুর হয়েছে। গয়রিল মাগদুবি, মাগদুব এটা এসেছে গদিবা থেকে, গদিবা, গদিবা ইয়া গদাবু মানে হচ্ছে রাগান্বিত হওয়া বা ক্রোধান্বিত হওয়া, আর মাগদুব হচ্ছে মাফউল যার উপর রাগান্বিত হয়, যার উপর ক্রোধান্বিত হয় তাকে মাগদুব বলা হয়। তাহলে এখানে আল মাগদুব আলাইহিম যার অর্থ হচ্ছে যাদের, যাদের উপর রাগান্বিত হওয়া হয় বা ক্রোধান্বিত হওয়া, ক্রোধান্বিত হয়েছে তাদেরকে বোঝায় মাগদুব। গদি, গদি মানে যিনি রাগান্বিত হন। তাহলে গয়রি মানে ছাড়া, তাহলে গয়রিল মাগদুবি আলাইহিম অর্থ হবে যাদের উপর রাগ করা হয়নি, যাদের উপর রাগান্বিত হয়নি তারা, কারণ আল মাগদুব আলাইহিম মানে হচ্ছে যাদের উপর রাগান্বিত হয়েছিল বা যাদের উপর ক্রোধান্বিত হয়েছিল, যেহেতু এটা গদিবার মাফউল হিসেবে এসেছে, তাহলে গয়রিল মাগদুবি আলাইহিম যাদের উপর রাগান্বিত হয়নি বা ক্রোধান্বিত হননি। ওয়া এবং ওয়া মানে ওয়াহা ফাতুন, ওয়া মানে হচ্ছে এবং, লা হচ্ছে নয়, লা হচ্ছে কি নয়, এটা একটা হার্ফ, নেগেটিভ করার হার্ফ। আদ-দাল্লিনা এটা ছিল দল্লা ফাইল থেকে আসছে, দল্লা, দল্লা ইয়াদুল্লু মানে হচ্ছে ভ্রষ্ট হওয়া বা প্রদ্ভষ্ট হওয়া, বিপদে যাওয়া, আর এটার ইসমুল ফাইল হচ্ছে দল্লুন, যে প্রদ্ভষ্ট হয় বা বিপদে যায়, এটার মূল ফাইল ছিল দলিলুন, দলিলুন মানে যে প্রদ্ভষ্ট হয়, আর এটার জামু মুযাক্কার সালিম বহুবচন হচ্ছে দল্লুনা, যেহেতু এটা এখানে মাজরুর হিসেবে এসেছে তার কারণে এটা ইয়া গ্রহণ করছে, অর্থাৎ এটা মাজরুর গয়রির কারণে, গয়রে মুদাফ হয়, গয়রের পর ইসম মাজরুর হয়ে যায়। ঠিক একইভাবে এখানে দলিনা হচ্ছে মাজরুর অবস্থায় হয়েছে, এটা হচ্ছে জামু মুযাক্কার সালিম, এবং যারা প্রদ্ভষ্ট নয় অর্থাৎ যারা বিপদে যায়নি। তাহলে এখানে বলা হচ্ছে গয়রিল মাগদুবি আলাইহিম যাদের উপর ক্রোধান্বিত হননি, ওয়ালা দলিনা এবং যারা প্রদ্ভষ্ট নয়। তাহলে কত সুন্দর একটা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার অর্থ আমরা জানলাম এবং গ্রামাটিক্যালি জানলাম। তো আমরা যদি ওয়ার্ডগুলো এভাবে অ্যানালাইসিস করতে পারি তাহলে কোরআনের বালাগা বোঝা অত্যন্ত সহজ হবে, কারণ এখানে আসলে অনেক বালাগা দিয়ে আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন, অত্যন্ত সৌন্দর্যের মাধ্যমে আয়াতগুলো নাযিল করেছেন, যার জন্য আমাদের আরবি গ্রামার শিখতে হবে, এবং এটার জন্য মদিনা বুক খুবই উপযোগী একটা বই। তো ইনশাআল্লাহ সবাই মদিনা বুক স্টাডি করেন এবং এই জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।